হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি দেখাবো নবম এবং দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার 1 থেকে 8 পর্যন্ত, মানে অনুশীলনীর 1 থেকে 8 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই 1 নাম্বার এমসিকিউটা দেখে নেই। প্রশ্নটা হচ্ছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা? 4টা অপশন দেওয়া আছে এখানে। কোন সংখ্যাটা অমূলদ সংখ্যা? ক নাম্বার অপশনটা হচ্ছে 0.3 পূর্ণপণিক। পূর্ণপণিক থাকা মানে হচ্ছে এখানে অসংখ্য 3 আছে, এ কারণে পূর্ণপণিক দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এই ধরনের সংখ্যাগুলা সবসময় মূলদ সংখ্যা হয়। খ নাম্বার হচ্ছে রুট দিয়ে 16/9। 16-এর বর্গমূল হচ্ছে 4, 9-এর বর্গমূল 3, 4/3 এর বর্গমূল। আর এটা হচ্ছে 16/9-এর বর্গমূল হচ্ছে 4/3, আর 4/3-কে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, অতএব এটি একটি মূলদ সংখ্যা। 8/27, 8-এর ঘনমূল 2, 27-এর ঘনমূল 3, 2/3 p/q আকারে প্রকাশ করা আছে, অতএব এটি মূলদ সংখ্যা। 5/√3, √3-কে কখনোই p/q আকারে প্রকাশ করা যায় না, তাই এটি কোনো মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, আর এটাই হচ্ছে অ্যান্সার। 2 নাম্বারটা হচ্ছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? কিছুদিন আগে আমরা একটা প্রমাণ শিখেছি, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে আমার ওই যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই হচ্ছে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তাদের গুণফল হবে ABCD, আর ABCDর সাথে +1, অর্থাৎ 1 যোগ করলেই সংখ্যাটি আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে এইটা। 3 নাম্বার হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, অর্থাৎ 4টি। নিচের কোনটি মানে সকল পূর্ণ সংখ্যার সেট? এই যে সেটটা -4, -2, 0, 2, 4 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। -3, -1, 0, 1, 3 হচ্ছে বিজোড় সংখ্যার সেট। 0, 1, 2, 3, 4 হচ্ছে, এখানে কোনো নেগেটিভ সংখ্যা নেই। আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ 0 সহ হবে, কোনো ভগ্নাংশ হবে না, এটাই হচ্ছে অ্যান্সার। 5 নাম্বারটা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক? বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আমি যদি একটি বিজোড় সংখ্যা 3 ধরে নিই, 3 এর বর্গ কিন্তু 9। তারপর যদি 5 ধরি, 5 এর বর্গ 25, অর্থাৎ বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। দুটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুটি জোড় সংখ্যা যদি আমি 4 তারপর 2 নেই, তাহলে তাদের গুণফল 4 দুগুণে 8 হবে। গুণফলের গুণিতক হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ 8-এর গুণিতক 8, 16, 24 এগুলো কিন্তু মানে জোড় সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে মূলদ সংখ্যা, এটা সঠিক নয়। পূর্ণবর্গ নয় যেমন আমি ধরতে পারি হচ্ছে 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আর 5-এর বর্গমূল অর্থাৎ √5 কিন্তু কখনোই মূলদ সংখ্যা নয়, বরঞ্চ একটি অমূলদ সংখ্যা। 3 বাদ 1 এবং 2 হচ্ছে অ্যান্সার, এই যে ক অ্যান্সার। 6 নাম্বারটা হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি আমি ধরি 2, 3, এরপর হচ্ছে 4, তো 3, 4, 12, 12 দুগুণে 24, 24 কি 5, 7, 11 দ্বারা কখনোই বিভাজ্য হবে না, 6 দ্বারা বিভাজ্য হবে, এটা অ্যান্সার। এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এ যদি জোড় সংখ্যা হয়, এ স্কোয়ারও জোড় সংখ্যা, বি জোড় হলে বি স্কোয়ারও জোড় সংখ্যা। জোড় সংখ্যার সাথে 2 যোগ করলে সেটাও একটা জোড় সংখ্যা হবে, কিন্তু আমি যদি জোড় সংখ্যার সাথে 1 যোগ করি, যেমন 2 দুগুণে 4, 4-এর সাথে 1 যোগ করলে সেটা কিন্তু একটা বিজোড় সংখ্যা হবে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। 8 নাম্বার হচ্ছে এ এবং বি পূর্ণ সংখ্যা হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে 2ab যোগ করলে সেটা সূত্র হয়ে যায়, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো অ্যান্সার হচ্ছে 2ab। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।